আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যৌথ বাহিনীর অভিযান, সোজা বললে সেনাবাহিনীর অভিযান। সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করবে, অপরাধীদের ধরবে, এটাই স্বাভাবিক। এবং অস্ত্র উদ্ধার, অপরাধীদের ধরতে গিয়ে সবসময় যে সুখানুভূতি হবে, সবসময় যে এটা একেবারে স্মুথ হবে, সেটা ভাবার কোনো কারণ নেই। কারণ সত্যিকার অর্থে অপরাধী যারা, তাদের আর বাংলাদেশের পলিটিক্যাল লোকজন তো আপনারা জানেন, পলিটিক্যাল লোকজনের সবসময় একটা দুর্গন্ধ গায়ে লেগে থাকে। বাংলাদেশে মাসল পাওয়ার, অস্ত্র, কালো টাকা ছাড়া পলিটিক্যাল লোকজন এস্টাবলিশ হতে পারে না। আমি বলছি না যে চুয়াডাঙ্গার যে বিএনপি নেতা মারা গেছেন তিনি এসবের সঙ্গে জড়িত, কিন্তু কোথায় যেন এইসব অস্ত্র উদ্ধার টুদ্ধার, কারণ দেশে এখন এত বেশি অবৈধ অস্ত্র রয়ে গেছে। ধরেন 5 আগস্টের আগে পরে লুট যেগুলো হয়েছে তো হয়েছে, তারপর ঢুকেছে কত। আমরা তো দেখেছি যে টেকনাফ দিয়ে প্রকাশ্যে অস্ত্র ঢুকছে, বিভিন্ন জায়গা থেকে ঢুকছে, সেগুলো ঢুকে কোথায় চলে যাচ্ছে। এখন এইসব অস্ত্র তো উদ্ধার করতে হবে, এবং অস্ত্র উদ্ধারে গেলে সবসময় যে সঠিকভাবে উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি নাই। চুয়াডাঙ্গার ঘটনায় সেনাবাহিনী, আমরা বলছি অভ্যন্তরে অ্যাকশন, মানে সেনার সদস্যরা যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। ঘটনাটা অনেকটা এরকম যে চুয়াডাঙ্গায় জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটককৃত ব্যক্তির মৃত্যুবরণ প্রসঙ্গে সেটা সেনা সদর একটা স্টেটমেন্ট দিয়েছে। সেখানে বলা হচ্ছে গত 12 জানুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলু, তার বয়স হচ্ছে 50 বছর, আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি 9mm পিস্তল, 0.1 একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত 12টা 25 মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার এই ঘটনায় কিছু স্টেপ নেওয়া হয়েছে। সেই স্টেপগুলোর মধ্যে হচ্ছে, ওই ঘটনায় অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যকে, মানে তাৎক্ষণিক যেই স্টেপ নেওয়া হয়েছে সেই স্টেপ, সকল সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা এবং সঠিক কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে সেনাবাহিনী বিষয়টিকে হালকাভাবে দেখছে না। এবং দেখেন, আজকে দেখতে দেখতে 2 বছর গড়িয়ে যাবে, বলা যায় 1.5 বছরের উপরে হবে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে। তাদেরকে আওয়ামী লীগ সরকারের সময় নামানো হয়েছিল এবং এরপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বারবার সময় বাড়িয়ে তাদেরকে রাখা হয়েছে। এই দীর্ঘ সময় সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল দেওয়া দায়িত্ব না, 100%। একদম স্বাভাবিক পরিবেশে সেনাবাহিনী এটা করবে না, করার কথা না। সে এটা করবে পুলিশ, মেইন কাজটা হলো পুলিশকে তো পঙ্গু বানিয়ে ফেলা হয়েছে, একেবারে ভাঙচুর অবস্থা পুলিশে। তো সেনাবাহিনী দীর্ঘ সময় থাকার ফলে অনেক অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো বাংলাদেশ সেনাবাহিনী কেন্দ্রিক মানে প্রত্যাশিত না। কারণ সেনাবাহিনী মাঠে থাকলে এর চেয়ে আরো সাংঘাতিক রকম স্মুথ পরিবেশ থাকবে, সন্ত্রাসীরা কোনো প্রশ্রয় পাবে না, অস্ত্র থাকবে না, গোলাবারুদ থাকবে না, এটাই বাংলাদেশের ট্রেডিশন। কিন্তু এই দীর্ঘ সময় সেনাবাহিনীকে রাখা হয়েছে, রাখার ফলে কোথায় যেন একটা ছন্দপতন ঘটছে, এবং সেই ছন্দপতনের প্রতিফলনই এটা কিনা। এবং দায়িত্বশীল, সেখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে যে প্রত্যাহার করে আনা হয়েছে, এটার মধ্যে দিয়ে এই সিগন্যাল একটি পরিষ্কার সিগন্যাল কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।